আইনের বাইরে অসাংবিধানিক কোনো ধারা, অসাংবিধানিক কোনো পন্থা এই দেশে স্থান লাভ করতে পারবে না। বর্ষিয়ার নেতা আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, 14 দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র। জাতীয় নেতা হলেও তার প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি ছিল ঝালকাঠিতে। আওয়ামী লীগ সরকারের প্রায় 16 বছরে একটি সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছিল জেলায়, যারা আমুর হয়ে জেলার সব ধরনের ঠিকাদারি নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য, কমিটি গঠন, নির্বাচনী মনোনয়ন বিক্রি করত। এই চক্রের মাধ্যমে আমু হয়ে উঠেছিলেন ঝালকাঠির গডফাদার। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া অক্ষত মিলিয়ে প্রায় 4 কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। এর আগেই আমু পালিয়ে যান। 18 আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় তার ব্যাংক হিসাব জব্দ করা হয়। তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেনও স্থগিত করা হয়। ঝালকাঠিতে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে আমির হোসেন আমু নিজের মা বাবার নামে আকলিমা মুয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। 2012 থেকে 24 সাল পর্যন্ত কয়েকশো মানুষের জমি দখল করে নেন তিনি। শুধু তাই নয়, ঝালকাঠি জেলা কালেক্টরেট স্কুলের দেয়াল ভেঙে জমি দখল, লবণের মিল নিয়ে বিরোধ মেটানোর কথা বলে সেটা অন্যকে দিয়ে দেন, হাওলাদার ফিলিং স্টেশন নামে একটি পাম্প জোর দখল করে নেন। এভাবে বহু ব্যবসায়ের জমি ও অর্থ লুটে নেন আমির হোসেন আমু। ঝালকাঠিতে উন্নয়ন প্রকল্প বরাদ্দ মানেই আমুকে কমিশন দিতে হতো। এ কাজে নিজের একটি বাহিনী তৈরি করেছিলেন তিনি। আমুর হয়ে বেশিরভাগ কাজ করতেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ ওরফে রাঙাভাই, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকির এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ। স্থানীয়ভাবে তারা 4 খলিফ হিসেবে পরিচিত। আমুর ভাইরা ও এপিএস ফখরুল মজিদ কিরণ, ঢাকার বাসার আমুর ব্যক্তিগত সহকারী শাওন খানকেও কিছু ভাগ দিতে হতো। আমুর নামে তারা 30 থেকে 40% কমিশন নিয়ে সাধারণ ঠিকাদারদের কাছে দরপত্র বিক্রি করে দিতেন। নিজের আসন ঝালকাঠি 2 তো বটেই, ঝালকাঠি 1, রাজাপুর, কাঠালিয়া আসনের রাজনীতিতেও আমুর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। প্রতিটি সাংগঠনিক কমিটিতে অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার মনোনীত ব্যক্তিরা স্থান পেয়ে এসেছেন। জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, সব টাকাই নগদে দিতে হতো আমুকে। লেনদেনের মাধ্যম হিসাবে কাজ করতেন তার ভাইরা কিরণ। আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই কিরণ তার নিজের এলাকা বাদ দিয়ে পড়ে থাকতেন ঝালকাঠিতে। ঝালকাঠির রোনাল্ডস রোডের বাড়ি, বরিশাল নগরী, বগুড়া রোডের আলিশান বাংলো বাড়ি ও ঢাকার স্কাটনে বাংলো বাড়ি রয়েছে আমুর। এগুলো নির্মাণে ব্যয় হয়েছে শত শত কোটি টাকা। আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ব্যাংকে টাকা না রেখে আমু বাড়িতেই রাখতেন, যার প্রমাণ মেলে গত 5 আগস্ট। বৃহস্পতিবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমির হোসেন আমু ও তার দত্তক মেয়ে সুমাইয়া হোসেন ও শেরিকা সৈয়দা হক মেরির বিরুদ্ধে মামলা করেছে দুদক। 3 জনের অ্যাকাউন্টে শত কোটির উপরে সন্দেহজনক লেনদেন হয়েছে। গত 6 নভেম্বর রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে আমুকে গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ড শেষে এখন কারাগারে আছেন তিনি। মাঝে মাঝে মামলার তারিখে তাকে আদালতে হাজির করা হয়। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন।